যে 27 রমজান আসতেছে, 27 তারাবির পরে 27 রমজানের পরে অনেক মাদ্রাসা বন্ধ হয়ে যায়। 26 রোজা 27 রমজানে কিন্তু অনেক মাদ্রাসা বন্ধ হয়ে যায়, কিন্তু মাদ্রাসার মধ্যে সবাই বাড়ির মধ্যে চলে গেলেও কিছু কিছু ছোট ছোট মাসুম বাচ্চারা আছে, তারা মাদ্রাসার এক কোণার মধ্যে বৈশা বৈশা কান্নাকাটি করে। তারা কান্নাকাটি করে, তারা বাড়িতে যাইতে পারে না, তার মা পায় না, বাবা পায় না। তারা বাড়িতে গিয়ে বাবা পাবে না, মা পাবে না, কার সাথে ঈদ করবে, কার সাথে ঈদের আনন্দ করবে? ছাত্ররা সবাই চলে যায়, বন্ধু বান্ধব সবাই চলে যায়, সঙ্গী সাথীরা সবাই চলে যায়, মাদ্রাসার শিক্ষকরাও সবাই চলে যায়, কিন্তু তারা যাইতে পারে না। কিন্তু আমরা এখনো পর্যন্ত তাদের খোঁজ খবর রাখতে পারি না। বাবাজিরা আমার, মাদ্রাসার মধ্যে একটু খোঁজ খবর রাখবেন। আশেপাশে যত মাদ্রাসা আছে, এই যে আশেপাশের পার্শ্ববর্তী থানার মধ্যে যত মাদ্রাসাগুলো আছে, আশেপাশে যত জেলাগুলো আছে, যত মাদ্রাসাগুলো আছে, মাদ্রাসাগুলোর মধ্যে একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন। যে মাদ্রাসাগুলোর মধ্যে এতিম ছাত্ররা, এতিম বাচ্চা কাচ্চারা, যারা নিজের মাকে বাবাকে দেখতে পারে না, আপনি একটা দিন কমপক্ষে ঈদের দিন হলেও আপনি নিজেকে তার মা বাবা হিসেবে পরিচয় দেন। আপনি যদি আপনি যদি তার জন্য বাবা হয়ে যান, আপনি যদি তার গার্ডিয়ান হয়ে যান, একটা দিনের জন্য, শুধু ঈদের দিনের জন্য যদি আপনি গার্ডিয়ান হয়ে যান, ঈদের আগে যদি আপনি তাকে ছোট্ট একটা পাঞ্জাবি যদি গিফট দেন, হাদিয়া দেন, ঈদের আগে যদি আপনি তাকে ছোট্ট একটা গেঞ্জি যদি উপহার দেন, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা পর্যন্ত যদি আপনি তাকে হাদিয়া দিতে পারেন, ওই এতিম সন্তানটা যতটুকু খুশি হবে, এতিম সন্তানটা খুশি হয়ে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করার পরে আল্লাহ তাআলা ওই এতিম সন্তানের দোয়াটা কবুল করে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মেহমান বানায় দিবে। ইয়েতিমের দোয়া তো আল্লাহ তাআলার কাছে কবুল, হাতটা তুলে দোয়া করবে তো আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে। পারবো না ইনশাআল্লাহ? অনেক মানুষ আছে যারা মুখ ফুটে বলতে পারে না, আমরা তাদেরকে খোঁজ খবর লই না। বিশেষ করে ওলামায়ে কেরাম যারা আছে, আলিম ওলামা যারা আছে, তারা তো মনে করেন একবার বলতে পারে না। এতিম অসহায় মাদ্রাসার, কারণ ইচ্ছা করে কেউ কি কোন সময় দেখছেন মসজিদের হুজুর, ইমাম সাহেব হুজুর, যে আমারে দেও ঈদের সালামি দেও, বলছে? আমার ঈদের হাদিয়া দেও। যেটা প্রাপ্য সেটা বলা হয়, যেটা প্রাপ্য, কিন্তু আমরা তো প্রাপ্য অনেক সময় দিই না, ঠিক না? বছরে তো একটা ঈদ আসে, আপনি ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন, আপনার ঈদের আনন্দ আছে, আপনি জামা কাপড় কিনতে পারেন, তো কি হুজুরে কি মন চায় না? হুজুরের কি ঈদের আনন্দ নাই? মসজিদের মুয়াজ্জিন সাহেব, উনার কি ঈদের আনন্দ নাই? উনার কি জামা কাপড় কিনতে মন চায় না? আমরা তো সেইগুলো ভুলে যাই, আর এইগুলার ওয়াজ করলে মনে করো যে হুজুর তো নিজের ওয়াজ করতেছে। আমার লাগবে না, আমি আমার কথা বলি না, কিন্তু যারা এখানের মধ্যে থাকবে, আমি আজকে থাকবো তো আগামী বছর আমি থাকবো, গ্যারান্টি আছে। আমি আগামী বছর থাকবো না, আমি তো আগামী রোজা থাকবো না, তাহলে আগামী রমজান যিনি এখানের মধ্যে থাকবে, উনার দেখাশোনা করার দরকার আছে না? আমি জানি বলতে পারতেছি, আমার জানি পিছু টান নাই, আমার জানি চাকরিগুলো টেনশন নাই, আমার আজকে চাকরি গেলে কালকে 10টা চাকরি হাজির হয়ে যাবে। কিন্তু এরকম অনেক মানুষ আছে, অনেক ইমাম সাহেবরা আছে, যারা মনে করেন একটু 5,000 10,000 টাকার জন্য তারা নিরুপায়, তারা চাকরি ছাড়তেও পারে না, তারা মানুষদেরকে বলতেও পারে না, নিজে খাইতেও পারে না, ঠিক না? তারা ধুকে ধুকে তারা কষ্ট করে মরে। এই তাদের দেখাশোনা যদি আপনি করেন, ভিতর থেকে যে দোয়াটা পাইবেন, এক হলো আলেমের দোয়া, আর 2 নাম্বার হলো আপনি ঈদের আনন্দ একটু ভাগাভাগি করতেছেন। ওই দুইটা দোয়া যখন আল্লাহ তাআলার কাছে খুশি হয়ে যখন যায় নামাজের মধ্যে বৈশা, যখন ওই মানুষটা, ওই আলেমটা, ওই এতিম বাচ্চাটা যখন আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করবে, ওই আল্লাহ তাআলার কাছে সেই দোয়াটা কবুল হয়ে আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। দেখাশোনা করবো ইনশাআল্লাহ। এবং ঈদের দিন, ঈদুল ফিতর, ঈদের দিনের আবার কিছু গুরুত্বপূর্ণ কিছু করণীয় আছে। কি আছে? ঈদের দিন কিছু গুরুত্বপূর্ণ কিছু করণীয় আছে, কিছু কাজ আছে যেগুলো আমাদের করার দরকার, আমরা অনেকে করি না। ঈদের দিনের গুরুত্বপূর্ণ কাজগুলো যদি এখন না বলে, ঈদের দিন সকালে বলি, তাহলে লাভ হবে? এখন থেকে তো বলার দরকার। ঈদের দিনের স্পেশাল কিছু করণীয় গুলার মধ্য থেকে 1 নাম্বার যে করণীয়, ঈদের সময় ঈদের দিনের 1 নাম্বার যে করণীয়, সেটা হলো ফজরের জামাতের সাথে পড়া। কি পড়া? কি পড়া? জামাতের সাথে পড়া না, ফজরের নামাজ পড়া। ফজরের নামাজ পড়া জামাতের সাথে। কিন্তু
আমরা সমাজের মধ্যে ঘুম থেকে উঠি 7টা বাজে উঠা তড়ি করে 7:30 8টা বাজে উঠা তড়ি করে গোসল করে ঈদগার মধ্যে গিয়ে ঈদগার নামাজের মধ্যে যাওয়ার জন্য পাগল হয়ে যায়, কিন্তু ফজর নামাজে নাই। ঠিক না? ফজর নামাজের লোকটা মসজিদের মধ্যে আসে না, কিন্তু ঈদগার মধ্যে গিয়ে একবারে সবার আগে গিয়ে সামনে, পারে না শুধু ইমাম সাহেবের ধাক্কা একবার সামনে যেত, পারে না শুধু ইমাম সাহেব ধাক্কায় ফেলাই দিত। হাই হাই, কাতারে ব্যবধান নাই, কিন্তু আপনার তো নিজেকে একটু ভাবা দরকার ছিল। আরে আমি তো ফজর নামাজটি পড়তে পারি না। আচ্ছা বলেন তো, ফজর নামাজ পড়া কি ফরজ? ফজর নামাজ পড়া আর ঈদের নামাজ পড়া হলো ওয়াজিব। তাহলে ঈদের নামাজ বেশি গুরুত্বপূর্ণ না ফজর নামাজ বেশি গুরুত্বপূর্ণ? হ্যাঁ। তাহলে আমরা কি ঈদকে বেশি গুরুত্ব দিব না ফজরকে বেশি গুরুত্ব দিব? আরে যেই বান্দা ফজর পড়বে সে তো ঈদ এমনি পড়বে, ঠিক না? আপনি ফজর পড়লে তো আপনি ঈদ এমনি পড়বেন, আপনি কি ফজর পড়ে ঘুমাই থাকবেন? না। তাহলে ফজর আমরা পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা সালাতাল ফাজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজর নামাজ আদায় করে গোটা দিনের জিম্মাদারি আল্লাহ তাআলা তার জন্য হয়ে যায়। গোটা দিনের। এক নম্বরে কি করা? ফজর জামাত পড়া। তারপরে কি করা? ঈদ নামাজ পড়া। আর এরপর 2 নাম্বার সদকাতুল ফিতর আদায় করা। কি করা? আমি কিন্তু শেষে বলবো কি কি বলছি, কারণ এগুলো তো আপনারা ভুলে যান। ওয়াজ তো করলে এগুলো মনে থাকে না। এক কান দিয়ে ঢুকায় আর কান দিয়ে বাইরে হয়ে গেল, ভিতরে ঢুকায় লাগবে একবারে। আরেক কান এই কান দিয়ে ঢুকছে তো একবার শুধু ডাইরেক্ট ভিতরে, কলবের ভিতরে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? সদকাতুল ফিতর আদায় করা। কি করা? সদকাতুল ফিতর আদায় করা। এই যে সারা মাস রোজা রাখলাম, কত গালাজও করে ফেলাইলাম, বেফাহেসা কথা বলে ফেলাইলাম, গীবত করে ফেলাইলাম, অন্যায় করে ফেলাইলাম, এই যে অনেক ধরনের গুনাহ করে ফেলাইলাম। এই গুনাহগুলা মাফ করার দরকার আছে নি? এই গুনাহগুলা মাফ করার একটা সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন সদকাতুল ফিতরের মাধ্যমে। যে এই সদকাতুল ফিতরটা যদি আদায় করে, তাহলে গোটা রমজানে যে ত্রুটি বিচ্যুতি যেগুলা আছে এইগুলা আল্লাহ তাআলা মার্জন করে দিবেন। সদকাতুল ফিতর আদায় করা। সদকার লাভ কি? as-সাদাকাতু তুতফিউ গাদাবার রাব্বি। কারণ সদকা এমন একটা জিনিস, আল্লাহ তাআলার রাগ গুসাকে সে ভেঙে দেয়, আল্লাহ তাআলার রাগ গুসাকে সে ভাঙায় দেয় সদকা। এবং as-সাদাকাতু তারুদ্দুল বালা। সদকা এমন একটা জিনিস, সেটা বিপদ আপদ যা কিছু আছে সেগুলা কেউ দূর করে দেয়। বিপদ আপদ দূর করা দরকার আছে, আল্লাহ তাআলার রাগ দূর করা দরকার আছে, যেই গুনাহ করতেছি রমজান মাসে এই গুনাহ মাফ করার দরকার আছে। তাহলে কি দিতে হবে? সদকা দিতে হবে। সদকাতুল ফিতর এটা ইসলামিক ফাউন্ডেশন অনুযায়ী বর্তমান সরকার নির্ধারণ করে দেওয়া হয়েছে। সর্বনিম্ন 110 টাকা দিব। কত টাকা? বিস্তারিত আলোচনার সময় নাই। সর্বনিম্ন 110 টাকা দিব। আর এর উপরে যার যার তৌফিক আছে, আপনি যদি মন চায়, আপনি যদি পান যে আপনার তৌফিক আছে 500 টাকা, আপনি 500 টাকা দেন, কোনো সমস্যা নাই। আপনি কি দেন? 500 টাকা দেন। কিন্তু এটা ঈদগাহ নামাজে যাওয়ার আগে আগে দিয়ে দেবো উত্তম। ঈদের নামাজে যাওয়ার আগে আগে দিয়ে দেওয়া কি উত্তম। বেশি আগে দেওয়ানো ঠিক না, আবার আর পরে দেওয়াও ঠিক না। বেশি আগে দিলে দেখা যায় কি, এটা তো গরিব অসহায় মানুষ তাদের প্রাপ্য, ঠিক না? তো গরিব অসহায় মানুষ যারা আছে তারা দেখা যায় বেশি আগে দিলে এটা খরচ করে ফেলাইবো, তখন ঈদের আনন্দ তাদের মাটি হয়ে যাবে। তাহলে ঈদের আগ মুহূর্তে এই যে এখন যে সময়টা আছে না, এখন থেকে এই সপ্তাহের ভিতরে যদি দিয়ে দেন, তাহলে এটা সবচেয়ে উত্তম হবে। 27 28 রোজা, 26 27 রোজা, তাহলে এই সময়টার ভিতরে যদি আপনি টাকা পয়সা দেন, তাহলে সেটা তারা ঈদের সময় সেমাই কিনতে পারবে, নুডলস কিনতে পারবে, তারা টুকটাক যে প্রয়োজন যেগুলো আছে এগুলা কিনে তারাও ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবে আপনার সাথে, তারাও ঈদের আনন্দ উদযাপন করতে পারবে। এই কারণে সদকাতুল ফিতর আমরা সর্বনিম্ন আদায় করব। এরপর উপরে আছে একবার 2800 টাকা পর্যন্ত আছে, নির্ধারণ করে দেওয়া আছে। বেশি দিয়ে দেন, আবার বেশি দিতে চাইলে এগুলো আবার ডোনেশন হয়ে যাবে, দান হয়ে যাবে। সবকিছুর কি আছে? একটা লিমিট আছে, নামাজের একটা লিমিট আছে না? তাহলে সর্বনিম্ন কত টাকা দিব? 110 টাকা দিব ইনশাআল্লাহ উপরে, হ্যাঁ, মাথা পিছু, পার পিছু। আচ্ছা, তারপরে 2 নাম্বার কি? সদকাতুল ফিতর। 3 নাম্বার গোসল করা। কি পড়া? নাকি গোসল সারাই যাবেন গা? গোসল করা লাগবো, পাই পরিষ্কার হওয়া লাগবো, শরীরের যে অবাঞ্ছিত লোম যেগুলো আছে এগুলো পরিষ্কার করা লাগবো, পরিচ্ছন্ন করা লাগবো, একবারে ফ্রেশ হয়ে ক্লিয়ার হয়ে তারপর আল্লাহ তাআলার কাছে যাওয়া, ঈদগাহর মধ্যে যাওয়া, যেতে পারবো ইনশাআল্লাহ। 4 নম্বরে সুগন্ধি ব্যবহার করা। কি করা? সুগন্ধি ব্যবহার করা। সুগন্ধি এটা সকল নবীদের সুন্নত। সুবহানাল্লাহ বলবেন না? সকল নবীদের সুন্নত। সকল নবীরা সুগন্ধি ব্যবহার করতেন।
সকল নবীদের 4টা সুন্নত আছে, এর মধ্যে থেকে একটা সুন্নত হলো সুগন্ধি ব্যবহার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি পছন্দ করতেন। কেউ যদি সুগন্ধি হাদিয়া দিতেন, আতর বা কেউ যদি সুগন্ধি যদি আল্লাহ রাসূলকে হাদিয়া দিতেন, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরাই দিতেন না, আমরা ফিরাই দিই। সুগন্ধি ব্যবহার করব, নিজে ব্যবহার করব, মানুষদেরকেও দিব এবং মসজিদের মধ্যেও দিব। আমরা এটাও ভুলে যাই, মসজিদকে সুসজ্জিত রাখা এটাও সুন্নাত। মসজিদকে সুসজ্জিত রাখতে হবে, মসজিদের একটা আদব আছে, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মসজিদের ভিতরে আসলে পরে যেন আলাদা একটা ঘ্রাণ হয়। মসজিদের ভিতরে একটা মানুষ আসলে পরে যেন মসজিদ থেকে বের হতে মন না চায়, যেন মনে হচ্ছে যেন এই মসজিদের মধ্যে একটা আলাদা একটা ঘ্রাণ করে। এই কারণে মসজিদের মধ্যে যারা যারা পারবো মাঝে মাঝে মসজিদের মধ্যে সুগন্ধি দিয়ে দিব। সেন্ট আছে না, স্প্রে আছে না, এগুলো মসজিদের জন্য দান করব, মসজিদের মধ্যে হাদিয়া দিব। একটা সেন্ট একটা স্প্রে কত টাকা হইব? 200-250 টাকা হবে, দিব তো ইনশাল্লাহ। সামনে আসতেছে 27 রাত্রে আসতেছে, তো মানুষ তো অনেক হবে, তো এর আগে আগে যদি অনেকে দিতে পারেন তো ওই রাত্রের মধ্যে তো দেওয়া যায়। ঈদের সময় তো মনে করেন যদি বৃষ্টি বাদল হয় তাহলে তো মসজিদের মধ্যে জামাত পড়া লাগবে, তখন তো মনে করেন মসজিদের মধ্যে সুগন্ধি ব্যবহার করা লাগবে, ঠিক না? দিবেন তো, যার যার তৌফিক অনুযায়ী দিয়ে দেন। আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ। তাহলে কি করা? 4 নাম্বার কি করা? সুগন্ধি ব্যবহার করা। 5 নাম্বার উত্তম পোশাক পরিধান করা। গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এটা না যে আপনি নতুন কাপড় পরিধান করা, গুরুত্বপূর্ণ কোনটা? আপনি উত্তম পোশাক পরিধান করা। আমরা তো নতুন কাপড় কেনার জন্য টাকা থাকুক আর না থাকুক কর্জা করে হইলো গিয়ে নতুন কাপড় কিনা, কই ঈদের সময় তো নতুন কাপড় পরতে হবে না, না, এটা ভুল ধারণা। ঈদের সময় আপনার যদি মনে করেন কাপড় চোপড় না থাকে, আপনার যদি মনে করেন 5টা পাঞ্জাবি আছে, 3টা পাঞ্জাবি আছে, এর মধ্যে থেকে যেটা সবচেয়ে ভালো ওইটা আয়রন করে ইস্ত্রি দিয়ে তারপরে আপনি গিয়া যান, ওইটাই উত্তম। কি পরা? উত্তম পোশাক পরিধান করা। কারণ আল্লাহ তাআলা সৌন্দর্যতাকে পছন্দ করেন, আল্লাহ নিজে সুন্দর, তো আল্লাহ তাআলা সৌন্দর্যতাকে কি করেন? পছন্দ করেন। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহ তাআলা কি পছন্দ করেন? সৌন্দর্যতাকে পছন্দ করেন। ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল। এই কারণে উত্তম পোশাক পরিধান করব ইনশাআল্লাহ। তারপরে ঈদগাহে যাওয়ার আগে, ঈদুল ফিতরে যাওয়ার আগে মিষ্টি মুখ করা। কি করা? মিষ্টি জাতীয় কিছু খাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার আগে খেজুর খাইতেন। খেজুর খাওয়া এটা সুন্নত। 1টা 3টা 5টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খাইতেন বেশিরভাগ। তো আপনি খেজুর খাইতে পারেন, রাসূলের একটা সুন্নাত। এবং যদি মনে করেন যে খেজুরের কেজি তো অনেক বেশি, এত দামি কেজি কি হবো, তৌফিক তো নাই, তাহলে কোনো সমস্যা নাই। কমপক্ষে তো আপনি ঘরের মধ্যে চিনি আছে না, একটু চিনি দিয়া, একটু একটু লেবু দিয়া, লেবু চিপিয়া তারপরে 1 গ্লাস শরবত বানায়া আপনি এই নিয়তে খাইবেন যে আমার তো তৌফিক নাই, সেই কারণে আমি নবীর সুন্নত হিসেবে আমি এই মিষ্টি জাতীয় জিনিস খাইলাম। তাহলে আল্লাহ তাআলা সেই সুন্নতের সবগুলো আপনার আমলনামার মধ্যে দিবেন। এবং এই একটা সুন্নত যদি আপনি আদায় করতে পারেন, যে কোনো একটা সুন্নত আদায় করতে পারলো তো 100 গলা কাটা শহীদের সব আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। মিষ্টি মুখ করবো। এরপরে ঈদের নামাজ যাওয়ার সময় কি পড়বো? তাকবীর পড়বো। তাকবীর কি? তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীরে তাশরিক পড়বো ইনশাআল্লাহ। এরপরে আরেকটা সুন্নত হলো ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তায় যাওয়া, আসার সময় কি রাস্তায় আসা? আরেক রাস্তায় আসা। কোনো সময় যদি দেখা যায় কি এক রাস্তায় যাওয়া লাগে, এক রাস্তায় আসা লাগে, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি নিয়ত করতে হবে যে যদি থাকতো তাহলে আমি অন্য রাস্তায় অবশ্যই আসতাম। আল্লাহ তাআলা সুন্নতের সব আমলনামার মধ্যে দিয়ে দিবেন। এরপরে খুতবায় কথা না বলা। ঈদগার মধ্যে খুতবা দেয় না, ইমাম সাহেব খুতবা দেয় না? এখন খুতবার মধ্যে আমরা কি করি? কথা বলি। খুতবা যখন দেয় তখন অনেকে বিভিন্ন কথাবার্তা বলি। খুতবার সময় কথা বলা এটা সম্পূর্ণ ঠিক না, সম্পূর্ণ হারাম। শুধু ঈদের নামাজ না, জুম্মার নামাজের সময় ইমাম সাহেব হুজুর যখন, খতিব সাহেব যখন খুতবার জন্য দাঁড়ায় তখন দেখা যায় অনেকে কথাবার্তা বলে। খুতবার জন্য যখন দাঁড়ায় যাবে তখন কোনো কথাবার্তা বলা যাবে, সেটা ঈদের হোক জুমা হোক, কোনো সময় বলা যাবে। তারপরে খুতবায় কি না বলা? কথা না।
এরপরে সর্বশেষ ঈদের খুশি ভাগ করা। দুনিয়ার মধ্যে আপনার এক ভাইয়ের সাথে আপনার দেখা যায় কি সারা বছর ঝগড়া ছিল, থাকতেই পারে, স্বাভাবিক, আমরা তো মানুষ, ঠিক না? একজন আরেকজনের সাথে ঝগড়া হবে, মারামারি হবে, মাঝে মাঝে হয়ে যাবে। আবার ঈদের সময় যখন আসবে মুসলমানদের জন্য, তখন আবার ওই ভাইকে বুকের মধ্যে টাইনা নিয়ে যখন আপনি যখন বুকের মধ্যে লাগাই যখন মোয়ানাকা করবেন, তখন ওই দুইজনের ভিতরে একজন আরেকজনের যে একটা প্রশান্তি ফিল করবেন, আপনার মনে করেন ঈদের সালামি নিয়া আর দিয়া ওই শান্তিটা পাবেন না, ওই প্রশান্তিটা মিলবে না। যার সাথে আপনার ঝগড়া হয়েছে, যার সাথে আপনার মনোমালিন্যতা ছিল, যার সাথে আপনার একটু মনে করেন বনিবনা ছিল না, তার সাথে কাঁধে কাঁধ মিলে, তার সাথে বুকটা মিলাইয়া, তার সাথে মহানাকা করে, তার সাথে মুসাফা করে, তাকে সালাম দিয়ে যতটুকু শান্তি আপনি অনুভব করবেন, আপনি শুধু একটা পরীক্ষা করে দেখেন যে আপনি যে শান্তিটা তখন পাবেন সেটা অন্য কোনো সময় পাবেন না। আপনি মহানাকা করবেন, কুলাকুলি করবো, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি কুলাকুলি করব, এবং আবার এদের সময় কুলাকুলি করে একটা দোয়া পড়বো, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহুল আমাল। এই দোয়াটা যারা পারি পড়বো ইনশাআল্লাহ, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহুল আমাল, বা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এতটুকু পড়তে পারেন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এতটুকু পড়তে পারেন। এবং এদের আনন্দ আমরা মাটি করব না, এদের আনন্দ কি করব না, মাটি করব না। কিভাবে মাটি করব? অনেকে তো ঢাকা শহর থেকে আসে, ঢাকা বিভিন্ন জায়গা থেকে আসে, গ্রামের মধ্যে বছরে একবার আসে। আইসা তো মনে করেন ঢাকা শহরের আবহাওয়া, ঢাকা শহরের কালচার আর আমাদের দেশের হালত একরকম না, একরকম। তো মেজাজ হয়ে যায় চড়া। গ্রামের একটা মানুষ যদি ভুল করে, একটা ছেলেরা যদি ভুল করে, অন্যায় করে ফালায়, তাহলে মেজাজ হয়ে যায় চড়া। তখন দেখা যায় কি একজন একজনে কি হয়ে যায়, মারামারি শুরু হয়ে যায়, ঠিক না? আমরা কি সে মারামারি করব? ফজর নামাজ পড়বো, যারা ফজর নামাজ পড়বো দেখবেন না মারামারি করতে মন চাইবো না। এই সুন্নত গুলা 10টা সুন্নত যদি আপনি আদায় করেন, আপনি মারামারি করার আপনার তো খেয়ালই থাকবেন, আপনি তো সুন্নতের পিছনে আছেন, আপনার মারামারি কোথায় থাকবে? পারবো তো ইনশাআল্লাহ। এতিম অসহায় মানুষ যারা আছে, গরিব মানুষ, এখন গরিব খুঁজতে গিয়ে দেখা যায় কি আপনার ভাতিজা একটা গরিব, আপনার ভাগিনা একটা গরিব, অসহায় একবারে, আর আপনি গিয়া মনে করেন ওই গিয়া দাঁড়িয়াখান দিয়ে গিয়া, আর আপনি গিয়া অন্য গ্রামের মধ্যে গিয়া এতিম গিয়া খুঁজেন না, তাহলে হবে না। আপনার নিজেরটা আগে দেখেন, ঠিক না? তার কাছ থেকে আপনি যে দোয়াটা পাইবেন, কারণ সে তো আপনার কাছে চাইতে পারে না। সে চাইতে পারে, কাছের মানুষটা কি চাইতে পারে? দূরের মানুষ তো আপনি চিনে না, জানে না, আপনাকে চাইয়া ফেলাবে, কিন্তু সে তো চাইতে পারে না। সে নিজে নিজে মনে করে নিজের ভিতরে কষ্ট নিজেকে নিয়ে লালন করে। এই কারণে আপন মানুষ যদি থাকে তাদের দেখাশোনা করব। আবার আপন মানুষ খুঁজতে গিয়ে মনে করেন নিজের দাদা নানা, এরা করেন না, এদেরকে দেওয়া যাবে না। নিজের নানা দাদা এদেরকে কি সৎকা দেওয়া যাবে? মানে এরা তো আপনার নিজে, কিন্তু ভাতিজা ভাগিনা যারা আছে ওরা তো আপনার দায়িত্বশীল না। আপনার দায়িত্বশীল, ওদের বাবা আছে, ওদের চাচা আছে, ওদের ওদের গার্ডিয়ান আছে, এখানে তাদের দেখাশোনা করব। গরিব অসহায় যারা আছে, ধনী গরিব মিলিয়ে আমরা এই বছর এই 2026 রমজানের এই ঈদ উল ফিতরে ঈদের আনন্দটা আমরা এই এলাকার কান্দি গ্রামের সকল মানুষ, ধনী গরিব ভেদাভেদ করে না করে, আমরা একসাথে একসাথে আমরা সেই ঈদের আনন্দ, ঈদ উল ফিতরের আনন্দ ভাগাভাগি করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন।